টেস্টিং হয় কি করে? হাইপোথিসিসটা ডিফাইন করে দিলাম। আর একটা জিনিস লাগে, সেটা হলো টেস্ট স্ট্যাটিস্টিক। টেস্ট স্ট্যাটিস্টিক একটা ফাংশন যেটা আমরা ডিফাইন করি স্যাম্পলটার, ঠিক আছে? সেই স্ট্যাটিস্টিকের আমরা পপুলেশন ডিস্ট্রিবিউশনটা জানি, পপুলেশন ডিস্ট্রিবিউশন মানে আন্ডার নাল হাইপোথিসিস ডিস্ট্রিবিউশনটা জানি। এবার ডিস্ট্রিবিউশনটা যদি আমরা জানি, তাহলে আমি যদি ধর স্ট্যাটিস্টিকের ভ্যালুটা বেরোলো এইখানে, মানে ধর দিস পয়েন্ট ইজ 1.3 এক্সাম্পল, আর ধর ডিস্ট্রিবিউশনটার 1.7 পয়েন্টটার ওপরে 5% পপুলেশন লাই করে, নিচে 95% পপুলেশন লাই করে, তাহলে আমি বলতে পারি যে এর খুব একটা বেশি ভ্যারাইটি নেই, এর খুব এক্সট্রিম ভ্যালু নয়। তখন আমরা কি করব? এই হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করব, ঠিক? কিন্তু যদি এই একদম এক্সট্রিম একটা পয়েন্টে গিয়ে পড়ে, তখন আমি কি বলবো? না প্রচুর বেশি ভ্যারিয়েশন এসে গেছে, এত বড় ইনফ্লেটেড ভ্যালু কেন আসছে? তখন আমি বলবো যে না, এটা ঠিক নয়, এটা ঠিক। তো কাই স্কয়ারের জন্য টেস্ট স্ট্যাটিস্টিকটা কিরকম দেখতে হয়? ওআইটা কি? অবজার্ভ ফ্রিকোয়েন্সি। ইআইটা কি? এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। অবজার্ভ, এবার এটা করার জন্য আমাদের প্রথম জিনিস লাগবে, সেটা হলো ক্রস টেবিল। ক্রস টেবিল কি? বাইভেরিয়েট ডেটা মানে দুটো ভেরিয়েবল একসঙ্গে কাজ করছে। তো ইউনিভেরিয়েট ডেটার জন্য আমরা প্রথমে কি করছিলাম? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বানাচ্ছিলাম, একটা টেবিল তৈরি হচ্ছিল, তারপরে একটা ডায়াগ্রাম বানাচ্ছিলাম। বাইভেরিয়েট ডেটার জন্য একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বানাবো, তো সেই টেবিলটার নাম হবে কন্টিনজেন্সি টেবিল বা ক্রস টেবিল, ঠিক? মানে ধর এজ গ্রুপ রয়েছে আমাদের 4টে, এক্সাম্পল দিচ্ছি। আর এখানে ধর দুটো ক্যাটাগরি, হ্যাজ ক্যান্সার, ডাজন্ট হ্যাভ ক্যান্সার, ঠিক? এজ ক্যাটাগরি লোয়ার মিডিল, আপার মিডিল, আপার, এজ গ্রুপ। এরকমভাবে জাস্ট বলছি আর কি ক্যাটাগরিগুলো। তো এটাতে ধর ফ্রিকোয়েন্সি 0 এসছে, এটাতে ধর ফ্রিকোয়েন্সি 1 এসছে, এটাতে ধর ফ্রিকোয়েন্সি 4 এসছে, এটাতে ধর ফ্রিকোয়েন্সি 50 এসছে, এটাতে ফ্রিকোয়েন্সি ধর ডাজন্ট হ্যাভ দুটো যোগ করে তো আসবে, ডাজন্ট হ্যাভ ক্যান্সার লোয়ার গ্রুপে কত রয়েছে? ধর 30 রয়েছে, এটাতে ধর কত রয়েছে? ধর 20 রয়েছে, এটাতে ধর 2 রয়েছে, এই ধর কি না, ধর 12 রয়েছে, এটাতে ধর কত? ধরে না 40 রয়েছে, ঠিক? এটা কি হলো? আর একসঙ্গে একটা বাইভেরিয়েট ডেটা আমরা অ্যানালাইজ করতে পারছি, একসাথে দেখতে পাচ্ছি যে মানে এই 4-এর ফ্রিকোয়েন্সি কি 4 জন এরকম রয়েছে যাদের ক্যান্সার রয়েছে আপার মিডল ক্লাস এজ গ্রুপে, ঠিক? আচ্ছা, এটা যদি যোগ করে দিই 55 এদিকে আসবে, এই 55 জনের কি রয়েছে? ক্যান্সার রয়েছে। এর কোনো এজ গ্রুপ আমরা জানি না, কারণ উই আর অ্যাডিং থ্রু আউট দিস, কারেক্ট? এটা যদি যোগ করি 30 জন, তাহলে 30 জন এরকম রয়েছে যে লোয়ার এজ গ্রুপে রয়েছে, আর উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ক্যান্সার, কারেক্ট? এই জাতীয় টেবিলকে বলা হয় আমাদের ক্রস টেবিল বা কন্টিনজেন্সি টেবিল। কতগুলো রো রয়েছে? দুখানা রো রয়েছে। কতগুলো কলাম রয়েছে? 2 3 4, 2 + 4। তো এরকম আমরা কিছু ডেটা পাবো, এগুলো আমাদের এক্সেল করে দেবে, হাতে করতে হবে, ঠিক আছে? করার পর অবজার্ভ ফ্রিকোয়েন্সিগুলো তো হলো এইগুলো, অবজার্ভ ফ্রিকোয়েন্সি যেগুলো আমরা পেয়েছি ফ্রম স্যাম্পল। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কি? রো টোটাল আই ইন্টু কলাম টোটাল আই ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। এটা কত হয় করে দেখি? 21, 44, 62, 50, 52, 102, 157। তাহলে এর জন্য কি আসবে? 55 এর রো টোটাল এটা, এর জন্য কলাম টোটাল কত? 21, এই যে এখানে 21 ডিভাইড বাই গ্র্যান্ড টোটাল কত? 100, ঠিক আছে? এরকম করে করে এই পুরো জিনিসটা তৈরি করব। তৈরি করার পর এর যে ভ্যালুটা পাবো, সেটার করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডমের কাই স্কোয়ারের অত পার্সেন্ট প্রবাবিলিটির পয়েন্টের সাথে কম্পেয়ার করবো। যদি বেশি হয় আমি এটাকে অ্যাকসেপ্ট করবো, মানে এটাকে রিজেক্ট করবো, আর যদি ইয়ে হয়, কম হয়, তাহলে আমি এটাকে অ্যাকসেপ্ট করবো। আন্ডারস্টুড? আর কিছু না, প্রিন্সিপাল ডেসিমাল মানে কীভাবে করে ওর এর পেছনে থিওরিগুলো সেটা পরের ক্লাসে অন্য ক্লাসে বোঝা গেছে করতে হবে কী করে।
বা ডিগ্রিজ অফ ফ্রিডমটা বললাম, ডিগ্রিজ অফ ফ্রিডমটা, ডিগ্রিজ অফ ফ্রিডম হলো r-1 ইন্টু c-1, এটা হলো ফর্ম। তো ডিগ্রিজ অফ ফ্রিডম কত হলো এখানে 2-1 ইন্টু 4-1 3। তাহলে আমি গুগলে দেখবো কাই স্কোয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম 3 এর জন্য ওই 5% পয়েন্টটা কত, টেবিল আছে সবসময় অ্যাভেলেবল, আমি দেখবো 5% পয়েন্টটা কত। তার থেকে যদি আমার এর ভ্যালু, অবজার্ভ ভ্যালু, মানে এই পুরো জিনিসটা তৈরি করার পর ভ্যালুটা তার থেকে বেশি হয়, তাহলে আমি রিজেক্ট করবো, টোটালি অ্যাকসেপ্ট করবো। এটাই হলো মূল বক্তব্য। এবং তারপরে আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট করি, তাহলে আমি কি বলতে পারি যে না, এই দুটোই মানে এজ গ্রুপ আর হ্যাভিং ক্যান্সারের মধ্যে কোনো সম্পর্ক নেই। দিস ইজ এ স্টেটমেন্ট which we have taken, which we have seen from the sample, so we can state that করবো সেটা। সেখান থেকে আমরা আমাদের মানে যে পয়েন্টটা প্রুফ করার চেষ্টা করি সেই পয়েন্টটা আমরা প্রুফ করতে পারি। ঠিক আছে, এবার নেক্সট কাজ, বা এটা বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম এইটা। এবার হিস্টোগ্রামের থিওরি যদি তুই বুঝতে চাস, সেটা মানে নট রেলিভেন্ট ইন ইউর ফিল্ড। হিস্টোগ্রামের বিশাল অনেক কিছু থিওরি আছে, বাট দ্যাটস নট রেলিভেন্ট হিয়ার। ইট লুকস লাইক মানে দিস। এইটাতে ডিফারেন্সটা হচ্ছে এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি করে না, এরা কত করে না, আর ফ্রিকোয়েন্সি আর ডেনসিটি ইউজ করার কথা, এরা করে এমনি ফ্রিকোয়েন্সি, কারণ আনইকুয়াল ক্লাস তো বানাবেই না, তাই না? তাহলে কি যায় আসে, সেটাই বলছিলাম। ওটা অনেক অনেক কিছু হয়, পড়াইও, যখন থিওরি ক্লাস পড়াইও, বাট এখানে তো তোরা বানাবিও না আনইকুয়াল ক্লাস, তাহলে লাভও নেই। তো এইগুলো হলো এই মানে ইন্টারভালসগুলো আছে, মানে সে 10, 20, 30, 40, 50, 60, তো 10 থেকে 20 ইন্টারভালে এখানে যতটা ফ্রিকোয়েন্সি, 20 থেকে 30 ইন্টারভালে যতটা ফ্রিকোয়েন্সি, সেই আর কিছু নিলে পড়ানো আছে। কাই স্কয়ার মোটামুটি মানে এই হিস্টোগ্রামে এই গ্যাপটা থাকে না, মানে থাকে, আর বার ডায়াগ্রামে গ্যাপিংটা থাকে, মানে এটা জাস্ট একটা ক্লাস হয় আর এটা পুরো কন্টিনিউয়াসলি হয়। বার ডায়াগ্রাম তো জাস্ট একটা ক্যাটাগরি হিসেবে, হ্যাঁ, আর এটা হলো পুরো কন্টিনিউয়াস। আর হিস্টোগ্রাম থেকে মানে আমরা একটা আইডিয়াও পাই যে ডিস্ট্রিবিউশনটা কেমন। সাপোজ ধর এটা এরকম হলো, দেন নরমাল কার্ভ হয়, এটার মিড পয়েন্টগুলো যদি আমরা জয়েন করি, তাহলে সেটা হয় তোর ফ্রিকোয়েন্সি পলিগন, কারেক্ট? তো এটাকে তোর তুলে এরকম করে আঁকলাম, এরকম একটা জিনিস দেখতে হবে। এবার এটাকে ধর নাম্বার অফ ইন্টারভালস বাড়িয়ে দিচ্ছি, মানে এখানে ধর কটা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, ওটাকে ধর আমি 60 করে দিলাম, প্রত্যেকটাকে 10টা করে ভাঙলাম। এবার 10টা করে ভাঙলে 10টাতে একই রকম দেখতে হবে না, এখানে ফ্রিকোয়েন্সি একটু কম বেশি এরকম হবে, তো জিনিসটা আরও স্মুথ অ্যান্ড আউট হবে, যে ইন দ্য লং রান when n tends to infinity এটা এরকম স্মুথ হবে। তো শুধু হিস্টোগ্রাম দেখেও আমরা সেই আইডিয়াটা করে আর কিছু, কিন্তু সেই ডিস্ট্রিবিউশন তো আমাদের লাগবেই না, ওটা তো মোটেও লাগবে না, তো মোটেও লাগবে না। এই কার্ভটাই জাস্ট নরমাল কার্ভ, এইটুকুই তোদের জাস্ট জেনে রাখা স্কিউনেসটা বলেই দেওয়া লাগবে না তো এখানে, এটার জন্য তো রেলিভেন্ট আছে, তো অনেক কিছুই পড়ানো। এই যে প্রথমে এখানে যা কলাম ধরে ধরে আছে, নেম ধর, তো এটাকে ইনপুট করতে হবে, নাম, নেম, তারপর এজ, এরকম করে প্রত্যেকটা যেমন পরপর আছে তেমন ভাবে ডেটাটা এন্ট্রি করতে হবে। হ্যাঁ, পরের ডেটাগুলো এরকম লিখতে হবে। ধর এটা লিখছিস ডু ইউ স্মোক, তো এটা লিখবি যে ডু ইউ স্মোক, মানে হ্যাঁ এক্সপ্লেনে তো লিখে পুরোটা করতে হবে না। স্মোকিং লিখলে এখানে তো আবার থাকবে সব একসাথে ইয়ে হয়ে যায়, পিভট টেবিলে গিয়ে তখন সমস্যা হয়ে যাবে। বা একটা কাজ করতে পারে, ছোট ছোট অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি, সেটা খাতায় লিখে রাখতে পারে, ওটা সমস্যা হয়ে যাবে অ্যানালিসিসের ক্ষেত্রে। একটু একবারই তো লিখবি, একজনই লিখবি, বাকি তারপর তো সবাই, সেটা কোনো ব্যাপার না। ধর এটা করলি তো, হ্যাঁ হ্যাঁ এটা, আর এটাকে হ্যাঁ না না, আমি জাস্ট ওদেরকে বোঝানোর জন্য করলাম। পুরোটা এখন এতটা পুরোটা ভরতে অনেকটা টাইম লাগবে। আচ্ছা,
এই ধর ডু ইউ স্মোক করলি, তারপর এখানে ওটা ওটা আমরা অ্যাড করে দেবো নাকি, ওদেরকে বলার দরকার নেই? আচ্ছা এটা নয় তো, আমি ভুল ইয়ে করেছি। কোথায় ওটা? ডেটাতে তো। হ্যাঁ, লিস্টে গিয়ে এখানে আমরা লিখতে পারি যে ডু ইউ স্মোক, এবার ধর অপশন গুলো ইয়েস, নো, ফর্মাল, স্মোকার। তো আমরা এখানে এটা টাইপ করবো এই জায়গাটা, ইয়েস, তারপর একটা কমা, তারপর স্পেস দিতে হবে। হ্যাঁ, তারপর নো, তারপর আর একটা স্পেস লেখা ফর্মাল স্মোকার। ফর্মাল লিখেছে, ফর্মাল স্মোকার তো। ও এটা তো আবার ব্যাক হয় না। এটা হলো, এটা এবার ওকে, এটা করে দিলে দেখ এখানে অপশনটা আসবে। ঠিক আছে, এবার এটাকে পুরোটা টেনে দিলেও হয়। দাঁড়াও, করলে ড্রপ ডাউনটা অ্যাড হয়ে যায়। এরকম করে এই ড্রপ ডাউনটা করে এটা পুরোটা ফিল করতে হবে। পুরোটা ফিল করে নিয়ে আসুক নাকি, নাহলে আমি বলবো কি করে নর্মাল ডেটা এন্ট্রি করে। পুরনো কোনো ডেটা থাকলে সেটা হয়। আচ্ছা, ধর এই যেখানে 18, 20, 24, 15 এটা থাকলো। আর ডু ইউ স্মোকে ধর ইয়েস, নো, ইয়েস, আর এটা ধর ফর্মাল স্মোকার থাকলো। বয়সটাকে বদলে দি, কত করবো, 30 করে দি। আরো বেশি। হ্যাঁ, 6 দিয়ে দি। হলো, সিরিয়াল নাম্বার কি দরকার, থাক। আর তিনটের জন্য ড্রপ ডাউন। এবার হচ্ছে এটাকে সিলেক্ট করতে হয়, দেন ইনসার্ট গিয়ে এই যে পিভট টেবিল, ইনসার্টে গিয়ে পিভট টেবিল। এটা হচ্ছে তো এই যে নিউ ওয়ার্কশিট করতে পারিস বা এক্সিস্টিং ওয়ার্কশিটও করতে পারিস, আমরা নিউ ওয়ার্কশিটেই করি ইন জেনারেল। হ্যাঁ, হলো। এবার ধর আমরা যেটা চাইছি সেটা, মানে ধর আমরা দেখতে চাইছি ধর সরি ফিমেল আর মেল কজন আছে, তাহলে আমরা এখানে এই সেক্সটাকে নিয়ে রোতে দিলাম, এই যে দেখিয়ে দিলে যে ফিমেল 2জন, মেল 2জন। ঠিক আছে, এবার ধর তার বদলে আমরা চাইছি যে সেক্সটা এখানে আছে আর কলামসে আমরা চাইছি যে এজ দেখবো।
তো তখন আমরা এজটাকে নিয়ে যেখানে আমরা আরো 2x2 ক্রসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বা চেঞ্জ। এবার ধর কেউ একটা ক্লেম করলো না বেশি বয়স্ক লোকজন মানে বেশি বয়সে মেয়েরা বেশি বয়সে ছেলেরা কম বয়সে, কেউ এই ক্লেমটা করবে, সে কি করবে এজের সঙ্গে জেন্ডারের দুটো প্রেশার আছে সেটাতে কি করে দেখবে আইসা করার জন্য এই সাইডে টোটাল আমাদের রয়েছে, অবজারভিং রয়েছে, ভেতরে রয়েছে, এক্সপেক্টেড বের করবো, পুরো টেবিলটাই পেয়ে গেলাম আমরা অ্যাকচুয়ালি। তো তোদের যেটা বেসিক্যালি এখানে আমরা যেটা দেখতে চাইছি যে অ্যাসোসিয়েশনটা দেখবো সেটা হচ্ছে ডিজিজ ক্যাটাগরির সাথে এজ সেক্সটা যেটা মেনলি ইয়ে করে সেক্স। এবার আমরা অন্যগুলোর সাথেও দেখতেই পারি, এডুকেশনাল লেভেলের সাথে দেখা যেতেই পারে বা অকুপেশনের সাথে আমরা দেখতে পারি বা এখানে হেলথ কেয়ার, এখানে তোরা বলছিস ভেরিয়েবল নেই, বাট যদি থাকতো যে ডিফারেন্ট ইন্স্যুরেন্স তাহলে আমরা অকুপেশনের সাথে দেখতেই পারতাম, একটা ভালো স্টাডিও হতো সেটা, বাট যেহেতু নেই সেটা বাদ দে। তো এখানে আমাদের তাহলে অ্যাসোসিয়েশন টেবিলটা এটাই মেনলি যেটা কাজ হচ্ছে এই ডিজিজের ক্যাটাগরির সাথে এখানে সেক্স আর এজ এই দুটো। যদি আরো মনে হয় যে আরো কিছু তোরা অ্যাসোসিয়েশন দেখতে চাস সেটাও করতে পারি। তো সিমিলারলি এখানে যখন তোরা পিভট টেবিল দিবি প্রত্যেকটাই দেখাবে, তখন তোরা যেই দুটো চাস একটা রো একটা কলামে দিয়ে করতে হবে। এইভাবে আমরা কাই স্কোয়ারের যে টেবিলটা স্যার দেখালো 2x2 ওই টেবিলটা করতে হবে। এত দূর অবধি তোরা করে কালকে নিয়ে আসতে হবে। আর হচ্ছে তোরা জাস্ট সিঙ্গেল ডেটা, মানে ধর আমরা দেখতে চাইছি যে কজন ফিমেল মেল আছে, এটাকে ইয়ে করে কি করে বাদ দেয়, ও সরি। তো আমরা ধর এটা দেখতে চাইছি, তো এটা দিয়ে এই ডেটাতে দিয়ে আমরা কি করতে পারবো, ইয়ে পাই চার্ট তৈরি করতে পারবো। আমাদের তো পাই চার্টও লাগবে যে কতজন ফিমেল আছে মেল আছে, এটাও তো আমরা দেখতে চাইবো। তো তখন আমাদের তো এটা ফ্রিকোয়েন্সি টেবিল, এটা ডাইরেক্ট আমরা সেভাবে ইউজ করি না। তো আমরা কি করি, এই ডেটাটা দেখে নিই, দেন ওটা গিয়ে এখানে কপি হয় এটা। ও হ্যাঁ, ও এবার এটাকে চেঞ্জ করা খুদে এবার চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারিস, এগুলো যদি চাস এখানে গিয়ে এগুলোকে চেঞ্জ করতে পারিস। এই যে এখানে রয়েছে চার্ট লেভেল, এগুলো লিজেন্ড, এগুলো সব চেঞ্জ করতে পারিস। আর এখানে কালার ঠালার এগুলো যেমন যেমন পছন্দ। এখানে শুধুমাত্র এই মান্থলি হাউস হোল্ড ইনকাম এটার জন্যই তোরা বার ডায়াগ্রাম বানাবি, আর বাকি সবগুলোর জন্যই পাই চার্টই লাগবে। আর হাউস হোল্ড ইনকামটা তোরা একবার How often do you consume outside food? How often do you exercise? হ্যাঁ ওগুলোর জন্য বার ডায়াগ্রাম। Do you consume alcohol? No opportunity yes. তারপরে do you smoke? और আমার কাছে এজ দিয়ে রেখেছে, আমি চাই না এইভাবেই আনতেছি, আমি কি করবো ঠিক আছে, আমি চাই না এরকম দেখতে, আমি কি চাই কন্টিনিউয়াস ডেটা চাই। করব র্যাঙ্কিং মারবো, গ্রুপ করব, বলেছিলাম ওই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আনগ্রুপ করলে এটাকে গ্রুপ বলা হয়, গ্রুপ করব তিনশো দুই গ্রুপ এবার ধর আমার মনে হচ্ছে না এটা বললাম হিস্টোগ্রাম করতে হবে, ধারা বেশি হয়ে যায়, আমি কি করবো এটাকে ধরে কপি করব, তো কপি করলাম পেস্ট করে দিলাম, এই পাশে এটাকে নাম দিলাম ধর এই টাইপ করলাম, কি টাইপ লোয়ার এজ গ্রুপ এলএজি
এটাতে হিস্টোগ্রাম করতে পারিস, মানে যে ডেটাটা ফার্স্টে রয়েছে, যেটা বোঝাচ্ছিলাম আমরা কন্টিনিউয়াস ডেটা যেহেতু, তো আমরা ওটা দিয়ে হিস্টোগ্রাম করতে পারি। যখন আমরা এটা ক্যাটাগরি করে দিলাম তখন এটা আমরা বার ডায়াগ্রাম করব, এক একটা ক্যাটাগরি ভাগ হয়ে গেল। অর্থাৎ যখন ক্যাটাগরি তখন বার ডায়াগ্রাম, যখন এরকম ক্লাস থাকবে আমাদের কাছে হিস্টোগ্রাম, তখন আমরা হিস্টোগ্রাম করতে পারি। যেটা তোদের ভালো লাগে সেটাই করতে পারিস, বাট হিস্টোগ্রামটা এক্ষেত্রে ভালো। হ্যাঁ, এক্সেলে হিস্টোগ্রাম করা খুবই ডিফিকাল্ট, তো বার ডায়াগ্রাম। তো এটাই হচ্ছে তোদের কাজ হচ্ছে এই ইয়েটা বানাতে হবে, করে তারপরে এই কাজটা করতে হবে। তারপর প্রত্যেকটা কর্মের উপর যা ডেটা রয়েছে সেগুলোকে এন্ট্রি করবে। এবারে ভেরিয়েবল মানে কি নেম এর ভেরিয়েবল নামটা তার পাশের কলামে এজটা দিস। তোরা প্রত্যেকের ডেটা যে যার ডেটা এন্ট্রি, একজন সব ডেটা এন্ট্রি করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়, তাই যার যে কটা ডেটা সেটা এন্ট্রি করিস। ফর্মটা বানিয়ে আমি পাঠিয়ে দেবো, না তোরা বানিয়ে নিবি? মানে এই এক্সেলে এই যে যেটা তোদেরকে দেখালাম এটা তোরা বানিয়ে নিবি না আমি বানিয়ে পাঠাবো, সেটাই বুঝবো। এইটুকু বানাতে পারবি? মানে এই যে ওপরের এই যে এটা তো বানাতে পারবি তো? জাস্ট এই পর আর একটা কোশ্চেনের অপশন। হ্যাঁ, মানে এই সবটা পুরোটাই বেসিক্যালি এটাই এক্সেলে ট্রান্সফর্ম করে। আর হচ্ছে এই যে ওপরের হেডিংটা আছে ধর মেডিকেল হিস্ট্রি এন্ড মরবিডিটি প্যাটার্ন, এইটা ওপরে রাখবি, মানে এটার আন্ডারে লিখবি। হ্যাঁ, মার্চ সেল করে ফার্স্ট এই জেনারেল ইনফরমেশন একটা মার্চ সেল করলি, তার নিচে এগুলো গেল, আবার মেডিকেল হিস্ট্রি আর মরবিডিটি প্যাটার্ন একটা মার্চ সেল করে তার নিচে এগুলো যাবে। এক্স্যাক্টলি। অন্য জায়গায় সিলেক্ট করে নিয়েছি, এবার ডেটা লিখেছিস, ডেটা মানে ডেটা, ডেটার পর কি লিখবো, ডেটা ভ্যালিডেশন লিখ, অ্যারো দিয়ে ডেটা ভ্যালিডেশন ये अलाउ की अरো দিয়ে লিখ अलाउ, ক্লিক করবি লিস্ট, ঠিক আছে? লিস্টের পরে আবার অ্যারো দিয়ে সোর্সে জাস্ট রাইট ডাউন দ্য লিস্ট ইউজিং commas and a gap, a backspace, comma আর তারপর ডু ওকে। বুঝা গেছে? তো আমরা এটা এন্ট্রি করতে পারবো, এটুকু করে নিয়ে কালকে কিবোর্ডে লিখব। তোরা এন্ট্রিটা করে নিয়ে আয় কাল।